নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। এই জানা অজানা ইউটিউব চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে নিয়মিত দেখাচ্ছি এমন কিছু দর্শনীয় স্থান, যে দর্শনীয় স্থানের বা বিশিষ্ট কোনো স্থান, যে স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো তার কোনো মূল্যায়ন আছে, বা তাকে নিয়ে কোনো গল্প কথা আছে, যার হয়তো অনেকটা সত্য, কিছুটা কাল্পনিক, বা অনেকটাই কাল্পনিক, কিছুটা সত্য, বা হয়তো পুরোটাই সত্য। এই রকম কিছু দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে দেখাবো। আজ আমরা এসেছি উত্তর কলকাতার সেই বিখ্যাত জায়গা পটলডাঙ্গা স্ট্রিট। যে পটলডাঙ্গা স্ট্রিটের কথা আপনারা শুনেছেন, সেই যে সিনেমাটা হয়েছিল, বাংলা ছবি চার মূর্তি, সেখানে আপনারা শুনেছেন। এবং যারা কলকাতার যে জায়গাগুলোর, যে বিশেষ জায়গাগুলোর খবর রাখেন, তারা নিশ্চয়ই এই পটলডাঙ্গা স্ট্রিটের খবর রেখেছেন বা জানেন। আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই কলকাতার বিখ্যাত পটলডাঙ্গা স্ট্রিটে। পটলডাঙ্গা স্ট্রিট কলকাতার যে জায়গাগুলোকে নিয়ে সেখানকার প্রতিবেশীরা গর্ব করতে পারেন, তার মধ্যে একটি হলো পটলডাঙ্গা স্ট্রিট। এই পটলডাঙ্গা স্ট্রিট, এই পটলডাঙ্গা নামটি যেমন সাহিত্য প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত, তেমনি আবার চলচ্চিত্র প্রেমীদের কাছেও অত্যন্ত পরিচিত। এই পটলডাঙ্গা স্ট্রিটেই আমরা পাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কাল্পনিক চরিত্র টেনিদা। এই টেনিদা তার বাকি তিন বন্ধুকে নিয়ে তাদের এই চার মূর্তির নানান গল্প, উপন্যাস নারায়ণ গঙ্গোপাধ্যায় ধারাবাহিকভাবে লিখতেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই টেনিদার যে চার মূর্তি, একটি হলো প্যালারাম। প্যালারাম এই টেনিদা কাহিনীর, তাকে কথক বলা যায়। আরেকজন হচ্ছে হাবুল। হাবুলকে এই চার বন্ধুর মধ্যে তার মধ্যে একটু বীরত্ব আছে, তার মধ্যে সেই বীর ভাবটা রয়েছে, তাই তাকে একটু অন্যরকমভাবে তাকে সমীহ করতে হয়। আরেকজন হলো ক্যাবল বা ক্যাবলা। এই চার মূর্তির মধ্যে ক্যাবলা হচ্ছে, তার মধ্যে বেশ কিছুটা কিন্তু বেশ জ্ঞান ট্যান আছে আর কি, এবং সেই কারণে তাকেও বেশ মাঝে মধ্যেই তাকেও একটু বেশ অন্যরকম চোখে দেখতে হয়, অর্থাৎ সমীহের চোখে দেখতে হয়। আর এই তিন বন্ধুর নেতা হচ্ছেন টেনিদা। অনেকেই বলেন এই টেনিদা আসলে স্বয়ং লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরা যে রকে বসে আড্ডা মারত, সেই রকের নাম হচ্ছে চাটুজ্জেদের রক। এই চাটুজ্জেদের রক, অর্থাৎ যে চ্যাটার্জি বাড়ি, সেই চ্যাটার্জি বাড়ির সেই রক কিন্তু আজও রয়েছে ওখানে। এই পটলডাঙ্গা স্ট্রিটে সেই রক আজও রয়েছে, সেই গলি, সেই সরু গলি, সেই গলি খুঁজি। পুরনো কলকাতায় যেমন দর্শ গলি দেখা যায়, সেরকমই সেই সব গলি রয়েছে। তো এই চার মূর্তি, যাকে নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে চার মূর্তিকে নিয়ে যে নানান ধরনের গল্প উপন্যাস লিখেছিলেন, এটার প্রেক্ষাপট হচ্ছে এই পটলডাঙ্গা স্ট্রিট। এখন এই পটলডাঙ্গা স্ট্রিটের এই যে চার মূর্তি, এই চারজনকে নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম যে কাহিনী লিখেছিলেন, সেটা কিন্তু নয় নয় করে বহু বছর হয়ে গেল, অর্থাৎ 1946 সালে। তো এই 1946 সালে নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম লিখেছিলেন, এবং এটা নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ হয়। এই টেনিদা কাহিনীর অন্য একটি কাহিনী নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ হয়, সেটা হচ্ছে 1978 সালে চার মূর্তি বিখ্যাত ছবি। পরবর্তীকালে অবশ্য 2011, 2023-এও অন্যান্য সিনেমা তৈরি হয়েছে চার মূর্তিকে নিয়ে। তো এই পটলডাঙ্গা স্ট্রিটের সঙ্গে চার মূর্তির চার মূর্তির যে কাহিনী, নানান কাহিনী, এটা কিন্তু জড়িয়ে রয়েছে। এটা একটা গর্বের দিক, কিন্তু আরও কিছু গর্বের দিক আছে এখানে যে শুধু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতো বিখ্যাত কথাসাহিত্যিক থাকতেন তাই নয়। একটা সেই অঞ্চলের যদি সভ্যতা, তার পড়াশুনো,
তার সংস্কৃতি মনস্কতা ইত্যাদি যদি না থাকতো, তাহলে এই অঞ্চলে কিন্তু আমরা এই অঞ্চলে আরও দুজন দিকপাল ব্যক্তিত্বকে পাচ্ছি। সাহিত্য জগতের দিকপাল ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট কবি, অন্যজন বিশিষ্ট কথাকার। এখানেই আমরা পাচ্ছি একই বছরে জন্মেছেন, মাত্র 6 মাসের ব্যবধানে এই অঞ্চলেই জন্মেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের আলোড়ন কর্ত্রী। আলোড়ন এই জন্যই বলছি যে আশাপূর্ণা দেবী একমাত্র মহিলা সাহিত্যিক যিনি সবচেয়ে বেশি উপন্যাস লিখেছেন, এবং বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরেই সবচেয়ে বেশি উপন্যাস লিখেছেন আশাপূর্ণা দেবী। তাছাড়াও এই অঞ্চলে জন্মেছেন আরেকজন বিশিষ্ট কবি বিষ্ণু দে। কবিতার অঙ্গনে যিনি স্বর্ণ শিখরে নিজের আসনটি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, সেই কবি বিষ্ণু দে। এবং দুজনেই কিন্তু সাহিত্য জগতের নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার বলা যায় দুজনেই পেয়েছেন, সেটা হলো জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে একটা অঞ্চল কতটা গর্ব করতে পারেন যে একটা অঞ্চলে কতগুলো বিশিষ্ট মানুষ জন্মেছেন। এবং পুরনো কলকাতার যেসব অঞ্চলগুলোর নাম আছে তার মধ্যেই পটলডাঙ্গা স্ট্রিট একটি। তবুও কিন্তু কালের নিয়মে নানান পরিবর্তন হয়। এখানেও বহু পুরনো বাড়ি, সেগুলো প্রমোটারদের দখলে পড়ে ভাঙা পড়েছে, সেই জায়গায় গড়ে উঠেছে নতুন নতুন বিল্ডিং। সেখানে অনেক পুরনো লোকরা অঞ্চল থেকে হয়তো চলে গেছেন, অনেক নতুন লোকেরা হয়তো অঞ্চলে এসেছেন, কিন্তু এই পটলডাঙ্গা স্ট্রিটের যে ইতিহাস, যে ঐতিহ্য, এটা কিন্তু থেকেই গেছে এবং আবহমান থেকে যাবে বাঙালির মনন চিন্তনে, এবং থেকে যাবে বাংলার সাহিত্য এবং চলচ্চিত্রের অঙ্গনে। এবারে বলে দিই যে পটলডাঙ্গা স্ট্রিটে আপনারা কিভাবে আসবেন। এই যে পটলডাঙ্গা স্ট্রিট, যেখানে কবি বিষ্ণু দে, যেখানে বিশিষ্ট কথাকার আশাপূর্ণা দেবীর মতো ব্যক্তিত্বরা জন্মেছেন, যেখানে দীর্ঘদিন থেকেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, টেনিদাকে নিয়ে যিনি সৃষ্টি করেছেন একের পর এক গল্প উপন্যাস। টেনিদাকে নিয়ে 1946 সালে তিনি রচনা করেছিলেন প্রথম কাহিনী খট্টাঙ্গ ও পোলান্ন, এবং আগেই বললাম চারমূর্তি সিনেমাটি হচ্ছে প্রথম সিনেমা 1978 সাল। তো সব মিলিয়ে যে এই পটলডাঙ্গার যে ঐতিহ্য, এইটা কিন্তু কোনোদিনই ম্লান হবার নয়। এখানে আপনারা আসবেন যেভাবে, সেটা হচ্ছে যে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটগামী যে কোনো বাস অথবা অটোতে করে আপনারা কলেজ স্ট্রিটে না পৌঁছে তার ঠিক মাঝখানে একটি রাস্তা হচ্ছে আমহা স্ট্রিট। এই আমহা স্ট্রিট, এইখানে নেমে যাবেন। এখানে নেমে আপনারা দেখবেন যে আমহা স্ট্রিট পোস্ট অফিস, এই আমহা স্ট্রিট পোস্ট অফিসের পাশের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলে যাবেন। এখানে গিয়ে যাকে জিজ্ঞেস করবেন তিনিই বলে দেবেন পটলডাঙ্গা স্ট্রিটটা কোথায়, কারণ এটি খুব বিখ্যাত জায়গা। দেখলেন উত্তর কলকাতার পটলডাঙ্গা স্ট্রিট। এইরকমই আবার কোনো একটি বিশেষ কোনো স্থান বা দর্শনীয় কোনো স্থান আপনাদেরকে আগামী সপ্তাহে আবার দেখাবো। ততক্ষণ আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।